আবারও শুরু হতে যাচ্ছে লালন মেলা ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর ৩ দিন ব্যাপী। আমরা চলে আসছি কুষ্টিয়া মিল লাইন রেলগেটে। রেলগেট পার হলেই পেয়ে যাবেন হাতের ডান সাইডে একটি মসজিদ। মসজিদের পাশ দিয়ে এগিয়ে গেলেই সোজা পেয়ে যাবেন লালন সাইজির মাজার। মাজারের ভেতরে আমরা পেয়ে গেলাম স্বপন সাধু নামের এক সাধককে। একজন ফকির সাধকের কাছ থেকে আমরা শুনে নেব লালন মেলার সম্ভাব্য তারিখ। 17, 18, 19 ফকির লালন শাহ অনুষ্ঠান। লালন সাইজির মাজারে আসলে আপনারা ভিন্ন ভিন্ন পাগলের দেখা পাবেন। এখানে সব পাগলের মেলা, বিশেষ করে এদের চিন্তা চেতনা ধারা সবকিছুই অন্যরকম। প্রথমে ওনাকে দেখলে সবারই পাগল মনে হবে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। ওনার এরকম করার পিছনে যুক্তিগত কারণ আছে। এই পাগলের সাথে বেশ খানিকটা সময় পার করে জানতে পারলাম সে এই বয়সেও যুদ্ধে যেতে চায় ইসরায়েল সৈন্যদের মারার জন্য। এটা জানার পরে আমার তাকে মোটেও পাগল মনে হয়নি, আরও মনে হয়েছে সে সুস্থ সবল মানুষ। ইতিমধ্যেই লালন প্রেমী মানুষগুলো তাদের আগমন শুরু করে দিয়েছে আমাদের লালনশাহী মাজারে। দল বেঁধে আসা শুরু করেছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও। যে মানুষটা ঠিক মতো হাঁটতে চলতেও পারে না, সে মানুষটাও চলে এসছে লালন সাইজির অন্ধ প্রেমের কারণে। লালন মেলার প্রস্তুতির জন্য এখানে সামনের দোকানগুলো বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে সাজিয়ে তুলেছে। বিভিন্ন জেলা থেকে লালন সাইজির ভক্তরা আসা শুরু করেছে একে একে। এরই মাঝে শুরু হয়ে গেল রহমতের বৃষ্টি, আর বাচ্চারা খেলাধুলা শুরু করে দিয়েছে। লালন প্রেমীরা মাঠের বিভিন্ন জায়গায় তারা তাদের তাঁবু দিয়ে ঘর টাঙিয়ে নিচ্ছিল। ইতিমধ্যে মাঠের চারপাশে খাবারের দোকানগুলো নানা রঙে সজ্জিত হয়েছে। লালন সাইজির ১৩৪তম তিরোধান উদযাপন করার জন্য অংশগ্রহণ করেছে বিভিন্ন বয়সের লালন প্রেমী ভক্তরা। ১৭ তারিখ আসতে আসতে মিলবে আরও লালন প্রেমীর দেখা, কারণ এই জায়গাগুলো একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। এখানে বয়স্ক এক সাধু বাবা, উনি হচ্ছে লালন সাইজির গানের বইগুলো খুবই মনোযোগ দিয়ে পড়ছিল। টা দেশ থেকে বিভিন্ন ধরনের লালন প্রেমী মানুষগুলো আসতে চলেছে। অবশ্যই আপনারা লালনের মেলা দেখতে আসতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।